জয় হিন্দ। আজ তোমাদের এখন দেবো ইংলিশের নাউন ক্লাস শুরু করবো। ইংলিশের নাউন, NOUN, নাউন। নাউনের মধ্যে গ্রামার, ইংলিশ গ্রামারের মধ্যে আছে গ্রামার, GRAMMAR, গ্রামার। গ্রামারের মধ্যে তিনটি জিনিস আছে: ভোকাবুলারি, ইডিয়াম, ফ্রেজ আর ভোকাবুলারি আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, OWS। গ্রামার, নন গ্রামার। তোমাদের প্রতিদিন 10টা করে ভোকাবুলারি দেখবো, গ্রামার দেখবো, নন গ্রামার দেখবো। আজকে শুরু করব নাউন থেকে। এখন দেখবো তোমাদের প্রথমে দেখবো নাউন, তারপর দেখবো ভোকাবুলারি। এ থেকে জেড পর্যন্ত বলা হয় লেটার। এ থেকে জেড পর্যন্ত বলা হয় লেটার, LETTER, লেটার। এ থেকে জেড পর্যন্ত বলা হয় লেটার। আর এই লেটারকে সঠিকভাবে ব্যবহার করলেই ওয়ার্ড তৈরি হয়। যেমন BOY, এটা সঠিকভাবে ব্যবহার করলাম, এটা সঠিকভাবে ব্যবহার করে তৈরি করলাম একটা ওয়ার্ড। আর এই ওয়ার্ড, আর যদি এই ওয়ার্ডকে, এই লেটারকে সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে ওয়ার্ড তৈরি হবে না। যেমন XOB, এইটা কোনো ওয়ার্ড তৈরি হলো না। লেটারকে সঠিকভাবে ব্যবহার করে ওয়ার্ড তৈরি হলো, যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে ওয়ার্ড তৈরি হয় না। আর এই ওয়ার্ডকে সঠিকভাবে ব্যবহার করলে সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্স তৈরি হয়। যেমন বয় ইজ গুড, অ্যাপেল ইজ গুড, রাম ইজ গুড, লেটারকে সঠিকভাবে ব্যবহার করলে ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ডকে সঠিকভাবে ব্যবহার করলে সেন্টেন্স তৈরি হয়। আর এই সেন্টেন্সের মধ্যে হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, বিশ্বে যা কিছু আছে সবগুলি সাবজেক্ট। ইট পাথর, রাম সাম, খাতা বইপত্র যা কিছু আছে সবগুলি সাবজেক্ট। আবার সাবজেক্টের ভাগ আছে। সাবজেক্ট, SUBJECT। সাবজেক্টের আবার ভাগ আছে। সাবজেক্টের 3টি ভাগ আছে। একটা হচ্ছে দুনিয়াতে যা কিছু আছে সবগুলি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যেমন নেম, নাম যেটা আছে, যেটা নাম নেই সেটা আননোন, KNOWN। আর অ্যাকশন, ACTION, অ্যাকশন। নেম মনে হচ্ছে নাউন, NOUN, নাউন। আর যেটা নাম নেই সেটা হচ্ছে প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। অ্যাকশন মনে হচ্ছে ভার্ব, নেম যেমন রাম, সাম, পেন, আর্থ, আর্থ, ওয়ার্ল্ড, বোর্ড, BOARD, বোর্ড। প্রোনাউন যেগুলি নাম নেই, যেমন হি, সি, দে, উই, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন। যেগুলি নাম নেই সেগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাকশন যেমন ডু, ইট, করা, খাওয়া যেগুলি হয় সেগুলি হয় অ্যাকশন। অ্যাকশনের মধ্যে ভার্বগুলি আছে,
সাবজেক্ট বেসিক্যালি 3 প্রকারের হয়। যেটা নাম আছে সেটা হবে নাউন, যেটা নাম নেই সেটা হচ্ছে প্রোনাউন, যেটা ওরা খাওয়া বোঝায় সেটা অ্যাকশন, সেটা হলো ভার্ব। ভার্বের মধ্যে ডু, ইট এগুলি আছে। নাউনের মধ্যে ট্রাম আছে, সাম আছে, পেন আছে, আর্থ আছে, ওয়ার্ল্ড আছে, বোর্ড আছে। প্রোনাউন যেগুলির নাম নেই, হি, সি, দে, উই, ইট এগুলি। অ্যাকশনের মধ্যে ভার্বের মধ্যে আছে ডু, ইট, ইটেন এগুলি আছে। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বের মধ্যে একটি মেন ভার্ব হয়, একটি মেন ভার্ব হয়, মেন ভার্ব, মেন ভার্ব, মেন ভার্ব, মেন ভার্ব। আর একটি আদার ভার্ব হয়, আদার, OTHER ভার্ব, VERB, আদার ভার্ব হয়। যেমন আদার ভার্বের মধ্যে যেমন 2 প্লাস V1 প্লাস 2 প্লাস V1, এটা হলো ইনফাইনাইট, ইনফাইনাইট, NITE, ইনফাইনাইট। V1 প্লাস ING, V1 প্লাস ING, V1 প্লাস ING, এটা হয় জিরান্ড, GERIND, জিরান্ড। নাউন বেসিক্যালি 2 প্রকারের হয়। নাউন, NOUN, নাউন বেসিক্যালি 2 প্রকারের হয়। একটা হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল মানে হচ্ছে গুণার, যেটা গুণা যায় আর কি, গুনতে পারা যায়, কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল। আরেকটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ABLE, আনকাউন্টেবল। নাউন বেসিক্যালি 2 প্রকারের হয়, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে আছে কমন নাউন, কমন, COMMON, কমন নাউন, কমন নাউন। আরেকটা আছে প্রপার নাউন, POPER, প্রপার নাউন। আরেকটা আছে গ্রুপ অফ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন। আনকাউন্টেবলের মধ্যে আছে, আনকাউন্টেবলের মধ্যে আছে একটা আছে আনকাউন্টেবল ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল, METERIAL, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, ABSTRACK, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেটা বাজার থেকে ওজন করে বা মেপে আনা হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা আমরা অনুভব করি, রাগ, হাসি, লাইট এগুলি। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যেটা আমরা বাজার থেকে মেপে বা ওজন করে আনি, যেমন 1 কিলো চাল, 1 কিলো চাল, 1 কেজি তেল, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে যেটা আমরা অনুভব করি, রাগ, হাসি, কান্না এগুলি। লাইট, যে লাইট জ্বলছে এখন এটা অনুভব করছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন দেখবো তোমাদের প্রথমে প্রপার নাউন। প্রপার নাউন, PROPER, নাউন, NOUN। প্রপার নাউন মানে হচ্ছে নেম অফ প্রপার, নেম অফ প্রপার, PROPER, নেম অফ প্রপার। প্রপার নাউন, নাউন মানে হচ্ছে নাম, আর প্রপার নেম অফ প্রপার। প্রপার নাউনের মধ্যে আছে যেমন পারসন, PRSON, পারসন। প্লেস, PLACE, প্লেস। থিং, THING, থিং। প্লেস, PLACE, প্লেস, প্লেস। প্রপার নাউন, নাম অফ প্রপার, পারসন, প্লেস, থিং, প্লেস। পারসনের মধ্যে আছে যেমন নেম অফ পারসন, মানে প্রপার একটি নাম, যেমন প্রপার নামের মধ্যে আছে অমিত, অমিত, মাজনু, MAJNU, মাজনু। রাম, সীতা, এগুলো হচ্ছে পারসন। প্রপার নাউনের মধ্যে প্রপার পারসনের মধ্যে আছে অমিত, মাগরু, রাম, সীতা, ETC, আদার্স ইত্যাদি, ETC।
প্লেসের মধ্যে আছে, জায়গার মধ্যে আছে, যেমন প্রপার জায়গা, প্রপার একটি জায়গার মধ্যে বাঁকুড়া, BANKURA, কলকাতা, কলকাতা, KOLKATA, বর্ধমান, BURDHAWAN, বর্ধমান, বর্ধমান। প্লেসের মধ্যে, প্রপার প্লেসের মধ্যে বাঁকুড়া, কলকাতা, বর্ধমান, বর্ধমান, রানীগঞ্জ, RANIGANJ, রানীগঞ্জ, আসানসোল। থিঙ্কের মধ্যে আছে থিঙ্ক, থিঙ্কের মধ্যে আছে তাজমহল, গীতা, তাজমহল, TAJMAHAL, তাজমহল, তাজমহল, গীতা, GEETA, গীতা, কোরআন, গীতা, রামায়ণ, RAMAYAN, রামায়ণ, গীতা, রামায়ণ, কোরআন, ইত্যাদি, ETC। প্লেসের মধ্যে আছে অ্যানিম্যাল, সরি অ্যানিম্যাল, এটা অ্যানিম্যাল, ANIMAL। অ্যানিম্যালের মধ্যে আছে যেমন টাইগার, TIGER, টাইগার। টাইগার এটা কিন্তু মানে কমন নাউনের মধ্যে আসে না। টাইগার ধরো তুমি বাজার থেকে একটি কুকুর কিনে নিয়ে আসলে, তারপর কুকুরটার নাম তুমি রাখলে যে টাইগার, টাইগারটা প্রপার নাউন হয়ে গেল টাইগার। টাইগার, টমি, TOMY, টমি কোনো মানুষেরও নাম থাকে, টমি। টমি কোনো একটি বিড়াল কিনে নিলে দিয়ে রাখলে যে টমি, নাম রাখলে টমি। টিনা, TINA, কোনো একটা কুকুরের নাম রাখলে টিনা, অথবা কোনো গরুর নাম রাখলে টিনা, ইত্যাদি, ETC। প্রপার নাউনের নিয়ম আছে, প্রপার নাউনের নিয়ম আছে, যখনই কোনো প্রপার নাউন লিখবো তখন ফার্স্ট লেটার ক্যাপিটাল। যখনই কোনো প্রপার নাউন লিখবো তখন ফার্স্ট লেটার ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল, মানে ফার্স্ট লেটার বড় হাতের। যখনই কোনো প্রপার নাউন লিখবো তখনই ফার্স্ট লেটার ক্যাপিটাল। যেমন আমার নাম লিখছি, রাম লিখছি, রাম, RAM, রাম লিখলাম, এই যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, মানে বড় হাতে লিখতে হবে। সেকেন্ড হচ্ছে যদি কোনো প্রপার নাউন সিঙ্গুলারের মতো লাগে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি কোনো প্রপার নাউন সিঙ্গুলারের মতো লাগে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলারের মতো লাগে, SINGLUAR, সিঙ্গুলারের মতো লাগে তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। 3 নাম্বার, প্রপার নাউনের সাথে AND আর্টিকেল 80% ব্যবহার করা যাবে না। প্রপার নাউনের সাথে আর্টিকেল, আর্টিকেল এ এন দা 80% ব্যবহার করা যাবে না। 80% ব্যবহার করা যাবে না, কিন্তু 20% ব্যবহার করা যাবে। যেমন বললাম যে প্রথমে প্রপার নাউনের ক্ষেত্রে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, এটা কিন্তু ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল নেই, ছোট হাতের আছে। প্রথম লেটার কিন্তু বড় হাতের নেই, ছোট হাতের আছে। সেকেন্ড নাম্বার বললাম যদি প্রপার নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, এখানে কিন্তু সিঙ্গুলার নেই, প্লুরাল আছে। থার্ড নাম্বার বললাম যে প্রপার নাউনের সাথে আর্টিকেল AN দা 80% ব্যবহার করা যাবে না, এখানে রোহানের সাথে দি ব্যবহার করা হয়েছে। 80% বলেছিলাম ব্যবহার করা যাবে না, কিন্তু 20% ব্যবহার করা যাবে, সেটা পরে দেখছি। এখানে দা ব্যবহার করা আছে, আর্টিকেল ব্যবহার করা আছে, সেই জন্য এটাও ভুল। এখানে 4 নাম্বার বলছে রোহান ইজ এ গুড বয়, এটা সঠিক আছে, কারণ ফার্স্ট লেটার ক্যাপিটাল আছে, রোহান সিঙ্গুলার আছে, ইজ বসেছে, এটা সঠিক আছে, এটা ঠিক আছে। এগুলো সব ভুল আছে। এখানে বলছে ব্যাঙ্কুরা ইজ দি বেস্ট,
আমি বলেছিলাম যে প্রপার নাউনের ক্ষেত্রে 80% আর্টিকেল এ এন দা ব্যবহার করা যাবে না, এটা কিন্তু প্রপার নাউন, ব্যাংকুড়াকে একটা প্রপারলি ধরা হয়েছে, তাই এইটা সঠিক হবে, এইটা সঠিক আর এইটা ভুল আছে। দি ব্যাংকুড়া ইজ দি বেস্ট, এটা ভুল, কারণ আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। এখানে বলা আছে ইন্ডিয়া ইজ দি বেস্ট, আর এখানে বলা আছে দি দি ইন্ডিয়া ইজ দি বেস্ট, তাই এটা সঠিক, ইন্ডিয়া ইজ দি বেস্ট, এটা দা ব্যবহার করা হয়েছে, এটা সঠিক হবে না। কিছু কিছু প্রপার নাউনের শর্ট নাম আছে যেগুলিতে দা ব্যবহার করা হয়, যেমন এইটা একটা আব, এটা একটা আব, এই আপটার মাঝে এদিকে একটা নদী গেছে, এটা হলো একটা আব, এদিকে একটা নদী গেছে, এটা হলো দু আব, এদিকে একটা নদী বইছে, এটা হলো ত্রিয়া, আর এইদিকে একটা নদী বইছে, এটা হলো চতুর্থ আব, আর এইরকম একটা নদী বইছে, এরকম একটা নদী বইছে, এটার নাম হলো পঞ্চ আব, যাকে বলা হয় পাঞ্জাব, UNJAB, পাঞ্জাব। এটা শর্ট, এটা শর্ট নাম। পাঞ্জাবের ফুল ফর্ম হচ্ছে পাঞ্জাব ইস্ট পাটিয়ালা স্টেট ইউনিয়ন। এই পাঞ্জাবের এটা হচ্ছে শর্ট নাম, সেই জন্য এটাতে আর্টিকেল দা ব্যবহার করা হবে। যেগুলিতে শর্ট নাম ব্যবহার, যেগুলিতে শর্ট হয়, শর্ট নাম হয়, সেগুলি নিয়ে দা, আর্টিকেল দা ব্যবহার করা হয়। যেমন যেমন পাঞ্জাব ইজ দি বেস্ট, পাঞ্জাব হচ্ছে একটি শর্ট নাম, সেই জন্য এখানে আর্টিকেল দি ব্যবহার করতে হবে, তাছাড়া হবে না। যেমন এখানে ব্যবহার হয়েছে দি পাঞ্জাব ইজ দি বেস্ট, আর্টিকেল ব্যবহার হয়েছে, শর্ট নাম আছে, সিঙ্গুলার আছে। যেমন দি USA, এটা হচ্ছে একটি দেশের নাম, এটা শর্ট নাম, শর্টে লেখা আছে, তার জন্য আর্টিকেল দা ব্যবহার করেছে। UK শর্টে লেখা আছে, আর্টিকেল দা ব্যবহার করেছে। UAE সংযুক্ত আরব আমিরাত, এটাতে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। দি USSR, এটা রাশিয়া, এটাতে শর্টে ব্যবহার করা হয়েছে, আর্টিকেল দা ব্যবহার করেছে। নেদারল্যান্ড, এটাও শর্টে আছে, এটাতে দা ব্যবহার করেছে। ইস্ট ইন্ডিজ, এটাও শর্টে আছে, দা ব্যবহার করেছে। দি ওয়েস্ট ইন্ডিজ, এটাও শর্টে আছে, দা ব্যবহার করা হয়েছে। দি পাঞ্জাব, দি রিভার, দি সিজ, দি ওশিয়ান, দি হিস্টোরিক্যাল প্লেস, দি রিলিজিয়াস বুক। এখন দেখবো তোমাদের 10টা ভোকাবুলারি। 10টা ভোকাবুলারির মধ্যে প্রথমে আছে আব্রিজ। আব্রিজ মানে হচ্ছে ছোট করা, আব্রিজ, আব্রিজ মানে ছোট করা। এইখান পর্যন্ত আমার, এই আব্রিজ পর্যন্ত আমার, বাকিটা এই দুটো তোমাদের মানে তিনটাই মুখস্থ করতে হবে। এইখান পর্যন্ত তোমাদের। আব্রিজ মানে হচ্ছে ছোট করা, আব্রিজ। যেমন দামোদর নদীতে এখন যাচ্ছি, এখন একটি কাঠের ব্রিজ হয়েছে, এবং এখন কাঠের ব্রিজ হওয়াতে কি হয়েছে, সুবিধা হয়েছে, এবং ডিস্টেন্সটা, আসানসোলের যে ডিস্টেন্সটা সেটা ছোট হয়ে গেছে, সেই জন্য বলছে যে আব্রিজ। আব্রিজ মানে হচ্ছে ছোট করা, একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, সেই জন্য ডিস্টেন্সটা ছোট হয়ে গেছে, আব্রিজ মানে ছোট করা। শর্টের মানে হচ্ছে ছোট করা, শর্টের হচ্ছে সিনোনিম। আর স্ট্রিচ, স্ট্রিচ মানে হচ্ছে প্রসারিত করা, এটা হচ্ছে উল্টা বা বিপরীত শব্দ। আব্রিজের বিপরীত হচ্ছে স্ট্রিচ। অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি মানে হচ্ছে অত্যাচার। বড় বড় শহরে অত্যাচার হয়, অ্যাট্রোসিটি হয়, কিন্তু গ্রামে অত্যাচার হয় না। অ্যাট্রোসিটি, অ্যাট্রোসিটি মানে হচ্ছে অত্যাচার। ব্রুটালিটি, ম্যাসকিউর মানে হচ্ছে অত্যাচার, এটা হচ্ছে অ্যাট্রোসিটির সমান শব্দ। আর অ্যান্টোনিম মানে হচ্ছে অ্যাট্রোসিটির উল্টা শব্দ হচ্ছে কাইন্ডনেস, প্লেসেন্টারি। কাইন্ডনেস মানে হচ্ছে উদারতা, দয়ালুভাব, কাইন্ডনেস। অ্যাসল্ট, অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ করা। এইবার একটু সল্ট মানে নুন খেয়ে নিলাম, তারপরে আক্রমণ করতে শুরু করে দিলাম। অ্যাসল্ট, অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ করা। অ্যাটেক, অ্যাটেক ইনভেড, এইটা সমান শব্দ হচ্ছে অ্যাটেক ইনভেড। অ্যাটেক মানে হচ্ছে আক্রমণ করা, ইনভেড মানে আক্রমণ করা। আর অ্যাসল্টের বিপরীত শব্দ বা উল্টা শব্দ হচ্ছে ডিফেন্ড, প্রাইজ। প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা, ডিফেন্ড মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। অ্যাম্পেল, অ্যাম্পেল মানে প্রচুর। যেমন ভারতে প্রচুর টেম্পেল, ভারতে প্রচুর টেম্পেল আছে, প্রচুর টেম্পেল আছে, প্রচুর টেম্পেল আছে। অ্যাম্পেল টেম্পেল, অ্যাম্পেল টেম্পেল, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, ভারতে প্রচুর মন্দির আছে, সেরকম অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট কপিয়াস, কপি মানে হচ্ছে কপি করা, যেটাকে বলে একটা জিনিসকে, একটা গানকে কপি করা, ওই গানটা দুবার হয়ে গেল, সেটাকে বলে কপিয়াস। অ্যাম্পেলের সমান শব্দ হচ্ছে কপিয়াস, অ্যাবান্ডেন্ট। আর উল্টা শব্দ হচ্ছে ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট হচ্ছে উল্টা শব্দ। অ্যাভরাইস, অ্যাভরাইস মানে হচ্ছে লোভ। অ্যাভরাইস, অ্যাভরাইস মানে হচ্ছে এবার রাইস দেখতে পেয়েছে, এবার রাইস মানে হচ্ছে ভাত দেখতে পেয়েছে, এবার লোভ শুরু হয়েছে। অ্যাভরাইস, অ্যাভরাইস মানে হচ্ছে লোভ। গ্রিড, গ্রিড মানে হচ্ছে ক্ষুধা, গ্রিড মানে হচ্ছে ক্ষুধা, গ্রিড মানে হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, গ্রিড। ফিলান্থ্রপিস, ফিলান্থ্রপিস এটা হচ্ছে উল্টা শব্দ, অ্যাভরাইসের উল্টা শব্দ হচ্ছে ফিলান্থ্রপিস। অ্যাসিডিওয়াস, অ্যাসিডিওয়াস মানে হচ্ছে মেহনতি। অ্যাস মানে হচ্ছে গাধা, গাধা খুব পরিশ্রমী হয়। অ্যাসিডিওয়াস মানে হচ্ছে পরিশ্রমী, অ্যাসিডিওয়াস মানে হচ্ছে মেহনতি। যেমন অ্যাস মানে হচ্ছে গাধা, অ্যাস মানে গাধা, গাধা খুব পরিশ্রমী হয়, অ্যাসিডিওয়াস। অ্যাসিডিওয়াস মানে হচ্ছে পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। ল্যাজি, ল্যাজি মানে হচ্ছে কুড়া,
অ্যাসিডিয়াস এর উল্টা হচ্ছে ল্যাজি, ল্যাজি মানে হচ্ছে কুড়া, অ্যাসিডিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ল্যাজি মানে হচ্ছে কুড়ে, ল্যাজি মানে হচ্ছে কুড়াই। আর আর্কেন, আর্কেন মানে হচ্ছে গুপ্ত রহস্য, আর্কেন মানে বলে না যে কানে কানে বলবো আই, কানে কানে বলবো আর্কেন, কানে কানে বলবো আই, কানে কানে বলবো আর্কেন, আর্কেন মানে হচ্ছে গুপ্ত রহস্য। আর্কেনের সমান শব্দ হচ্ছে হিডেন সিক্রেট, আর্কেনের গুপ্ত রয়েছে রহস্য হচ্ছে হিডেন সিক্রেট। পাবলিশলি, পাবলিশলি এটার উল্টা শব্দ হচ্ছে পাবলিশলি, পাবলিশলি মানে হচ্ছে প্রকাশ্য হবে, পাবলিশলি করবো যে আমি পাবলিশলি করবো, প্রকাশ্য হয়ে করবো। আর এবিসিডিরিয়ান, এবিসিডিরিয়ান মানে হচ্ছে নতুন নতুন, এবিসিডিরিয়ান প্রথমে কেউ যখন এ বি সি ডি শিখে সে নতুন নতুন শিখে, এবিসিডিরিয়ান, এবিসিডিরিয়ান মানে হচ্ছে নতুন নতুন। বিগিনার, বিগিনার মানে হচ্ছে বর্ণক্রমে, এ বি সি ডি যেমন বর্ণক্রমে আছে, বর্ণক্রমে প্রথম থেকে সাজিয়ে বিগিনার। এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে কর্মদক্ষ, এক্সপার্ট হচ্ছে এবিসিডিরিয়ানের উল্টা শব্দ, এক্সপার্ট, এক্সপার্ট মানে হচ্ছে কর্মদক্ষ, কর্মদক্ষ। অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা, অ্যাবডিকেট আব 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 दिक्कत आ रहा है त्याग करता है, आप অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা, আব दिक्कत आ रहा है उसको त्याग कर रहे हैं, অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে ত্যাগ করা। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। এটা সমান সমান শব্দ হচ্ছে গিভ আপ। কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে বজায় রাখা, কন্টিনিউ, কন্টিনিউ হচ্ছে এইটা উল্টা, অ্যাবডিকেটের উল্টা হচ্ছে কন্টিনিউ। একমি, একমি মানে হচ্ছে শিকড়, একমি, ল্যাকমি লাগাইলাম, ল্যাকমি লাগাইলাম একমিতে পৌঁছে গেলাম, ল্যাকমি লাগাইলাম একমিতে পৌঁছে গেলাম। একমি মানে হচ্ছে শিখর, উপর, উপরে, একমি মানে হচ্ছে উপরে। একমির সমান শব্দ হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স হচ্ছে সমান শব্দ। একমির উল্টা শব্দ হচ্ছে বটম মানে হচ্ছে তলাদেশ, একমি মানে হচ্ছে উপরে আর বটম মানে হচ্ছে তলাদেশ। আজকের ভোকাবুলারি 10টা এখানে শেষ করছি, ক্লাস আজকের এখানে শেষ করছি, বাই।